গুড ইভিনিং বাচ্চারা, আজকে যেটা শুরু করব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রফিট এন্ড লস। প্রত্যেকে হেডিং করো প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লস এই চ্যাপ্টারটি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় থাকবে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, রেল, ব্যাংক থেকে আরম্ভ করে স্টাফ সিলেকশন, সিএইচএসএল, সিজিএল, এলআইসি বা ক্যাট, ম্যাট, স্যাট, জিমেট, যে কোনো পরীক্ষায় কিন্তু প্রফিট এন্ড লস এই চ্যাপ্টারটি কিন্তু থাকবেই। প্রথমে আমাকে জানতে হবে প্রফিট, যার বাংলা নাম হচ্ছে লাভ, আর লস মানে হচ্ছে ক্ষতি। লস করেছে মানে ক্ষতি করেছে। তার আগে জানতে হবে তোমাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে সিপি, সিপি কে কি বলা হয়? কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি, তাকে কি বলা হয়? সেলিং প্রাইস। ধরো এখন তো বর্ষাকাল চলছে, ইলিশের বাজার। তুমি ইলিশ মাছটা যে দামে কিনে আনছো, যে দামে কিনে আনছো, ক্রয় করছো, তাকে বাংলা ভালো বাংলায় কি বলে? ক্রয় করছো, সেটাকে বলা হচ্ছে কস্ট প্রাইস। আর তার থেকে বেশি বা কম দামে হোক যদি বিক্রি করো, তাকে কি বলবো? লস। বা তাকে কি বলবো? হচ্ছে সেলিং প্রাইস। তাকে কি বলবো? বিক্রি করলে সেলিং প্রাইস, কেনা হলে কস্ট প্রাইস। কেমন? তো এবারে দেখো, এর উপর ডিপেন্ড করছে প্রফিট হবে না লস হবে। যদি তুমি যে দামে কিনে আনলে তার থেকে যদি বেশি দামে বিক্রি করে দাও, তখন কি করবে? প্রফিট করবে। তার মানে কি হবে? এসপিটা যদি তুমি বেশি হয়, গ্রেটার দেন সিপি, এসপি গ্রেটার দেন যদি সিপি হয়, সেক্ষেত্রে তোমার কি হবে? প্রফিট হবে। প্রফিটটা কিরকম হবে? না, প্রফিট সমান কত হবে? এসপি মাইনাস হচ্ছে সিপি। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি পড়ে থাকবে? প্রফিটটা পড়ে থাকবে। ক্লিয়ার? এবারে প্রফিট পার্সেন্টেজ কত হবে? না, প্রফিট পার্সেন্টেজ সমান কার রেসপেক্টে? কস্ট প্রাইসের রেসপেক্টে তোমাকে প্রফিট পার্সেন্টেজ বার করব। এসপি মাইনাস সিপি বাই সিপি ইনটু হচ্ছে 100, যেহেতু পার্সেন্টেজ সাইন দিচ্ছি, ইনটু 100। তোমাকে কি বেসিক ফর্মুলা তোমাকে জানতে হবে প্রথমে। তো এসপি মাইনাস সিপি কে কি লিখতে পারি? প্রফিট বাই কত লিখতে পারি? সিপি ইনটু হচ্ছে কত হবে? 100। প্রফিট বাই সিপি ইনটু হচ্ছে 100। আচ্ছা, লস কখন হবে? তুমি ধরো যে দামে কিনে আনলে তার থেকে যদি কম দামে বিক্রি করো, তখন কি হবে? তোমার লস হবে। তাহলে লস হতে গেলে কি হবে? সিপি গ্রেটার দেন কত হবে? এসপি। কি বললাম? সিপি গ্রেটার দেন এসপি। অর্থাৎ লস ইকুয়ালস টু কি লিখতে পারি? সিপি মাইনাস এসপি। লস ইকুয়ালস টু কি হবে? সিপি মাইনাস এসপি। লস পার্সেন্টেজ কত হবে? না, সিপি মাইনাস এসপি, সিপি মাইনাস এসপি বাই সিপি ইনটু হচ্ছে 100। এই সিপি মাইনাস এসপি কে কি বলা হয়? লস, ডিভাইডেড বাই সিপি ইনটু হচ্ছে 100। দ্যাট ইজ দা লস পার্সেন্টেজ। ক্লিয়ার? এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, এটা হচ্ছে লস পার্সেন্টেজ। বেসিক ফর্মুলা গুলো তোমরা কপি করে নাও। ওকে? আচ্ছা, এবারে আমাকে জানতে হবে ডিসকাউন্ট। আরেকটা শব্দ আমরা পাই, যে কোনো শপিং মলে গেলে ডিসকাউন্ট চলে। ডিসকাউন্ট কিছু না, কার উপর ডিসকাউন্ট হয়? না, মার্কেট প্রাইসের উপর ডিসকাউন্ট হয়। দেখবে যে কোনো জামা বা প্যান্ট যাই কিনে না কেন, তার গায়ে লেখা থাকে এমপি, অর্থাৎ মার্কেট প্রাইস। তার থেকে তোমাকে ডিসকাউন্ট দেয়। তার মানে ডিসকাউন্ট কার সাথে সম্পর্ক? এমপি আর এসপি, তাই তো? এমপি আর এসপির সাথে কার সম্পর্ক? ডিসকাউন্ট। ক্লিয়ার? তো ডিসকাউন্ট সমান কত হবে? ডিসকাউন্ট শর্ট করে লিখলাম, ডিসকাউন্ট সমান কত হবে? এমপি মাইনাস হচ্ছে এসপি। এমপি থেকে অর্থাৎ মার্কেট প্রাইস থেকে যদি আমার এসপিটা যদি বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকবে তাকে কি বলবো? ডিসকাউন্ট।
কার রেসপেক্টে ডিসকাউন্ট, যদি বলি ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে না, ডিসকাউন্ট এমপি মাইনাস এসপি বাই কার রেসপেক্টে এমপি ইনটু হচ্ছে 100। তার মানে ডিসকাউন্টের ডি ডিভাইডেড বাই এমপি ইনটু হচ্ছে কত হবে বলো 100, একে বলবো ডিসকাউন্ট পার্সেন্টেজ। তার মানে আমরা কি কি শিখলাম যদি একটু ভালো করে লিখি। আচ্ছা, সিপি এখানে লিখলাম এসপি, এখানে লিখলাম এমপি, অর্থাৎ সিপির সাথে যেটা রিলেশন তাকে কি বলে প্রফিট অর লস। কি বলে এই রিলেশনকে কি বলা হয় প্রফিট অথবা লস। আর এমপির সাথে এসপির সাথে এমপির যে রিলেশন এটাকে কি বলা হয় ডিসকাউন্ট। ক্লিয়ার? আর সিপির সাথে ডাইরেক্ট যে এমপি রিলেশন, জানো তোমরা সিপির সাথে এমপি ডাইরেক্ট যে রিলেশন তাকে বলা হয় মার্কআপ। কি বলা হয় মার্কআপ। ক্লিয়ার? সিপির সাথে এসপি রিলেশন কে বলা হয় প্রফিট অথবা লস হতে পারে। এসপির সাথে এমপির যে রিলেশন তাকে বলা হয় ডিসকাউন্ট। আবার সিপির সাথে এমপির যে রিলেশন তাকে কি বলবো আমি মার্কআপ। ক্লিয়ার? প্রত্যেকে কপি করে নাও, এগুলো বেসিক কনসেপ্ট, একদম বেসিক ফর্মুলা তোমাকে জানতে হবে, তারপর আমরা টেকনিক তো ইউজ করব, তার জন্য তো আমি আছি। ওকে, নেক্সট যেটা আমরা জানবো খুব ইম্পর্টেন্ট, যে ধরো যে কোনো একটা আর্টিকেল একবার সাকসেসিভলি দুবার, একবার হচ্ছে প্রফিট হচ্ছে, সেকেন্ড টাইমও প্রফিট হচ্ছে। যদি কোনো জিনিস একবার বিক্রি করলাম প্রফিট হলো, আবার ওই জিনিসটাকে কেউ বিক্রি করলো তখনও প্রফিট হলো, মানে দুবার যদি সাকসেসিভলি এই কথাটা যদি লেখা থাকে, যদি পরপর যদি বিক্রি করে যদি প্রফিট হয়, ধরো একবার বিক্রি করতে A% প্রফিট হয়েছে, আরেকবার বিক্রি করতে ধরো B% প্রফিট হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তা আলটিমেটলি প্রফিট কত হবে? আলটিমেটলি প্রফিট কত হবে? প্রফিট পি সমান কি হবে A প্লাস বি ইন্টু AB বাই 100। কত প্রফিট হবে? A প্লাস বি প্লাস AB বাই 100। ধরো কোনো জিনিস, এটা হচ্ছে প্রফিট না, একবার প্রফিট হচ্ছে আর একবার হচ্ছে মাইনাস। মাইনাস মানে কি লস যদি হয়, একবার প্রফিট হচ্ছে সেকেন্ড টাইম বিক্রি করতে সেটা যে লস হচ্ছে, তখন কি হবে আলটিমেটলি প্রফিট কত হবে বলো? প্রফিট বা লস যে কোনো হতে পারে, প্রফিট বা লস যে কোনো হতে পারে, সেটা তার উপর ডিপেন্ড করছে সাইনটা, মানে ক্যালকুলেশন করলে সাইনটা কি আসছে, পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে লস হবে, যদি সাইনটা যদি পজিটিভ আসে তখন কি হবে প্রফিট হবে। তাহলে কি লিখতে পারি A মাইনাস বি প্লাস A ইন্টু মাইনাস বি বাই হচ্ছে 100। ক্লিয়ার? যদি ক্যালকুলেশন করা গেল, যদি মাইনাস নেগেটিভ যদি রেজাল্ট আসে সেক্ষেত্রে কি আসবে? অবশ্যই লস হবে। আর যদি ক্যালকুলেশন করার পর দেখি পজিটিভ যদি রেজাল্ট আসে সেক্ষেত্রে কি আসবে? প্রফিট হবে। কেমন? আচ্ছা, ধর দুবারে যদি লস করে মাইনাস A%, আবার মাইনাস হচ্ছে B%, তাহলে দুবারই লস করছে, তাহলে অবভিয়াসলি লস হবে। তাহলে লস সমান কত হবে? মাইনাস A মাইনাস প্লাস মাইনাস বি প্লাস মাইনাস A ইন্টু মাইনাস বি বাই কত হবে 100, বাই কত হবে 100। তো ওভারঅল কত হবে? লস হবে। কিন্তু একবার প্রফিট করছে, যদি একবার লস করে সেক্ষেত্রে লসও হতে পারে, সেক্ষেত্রে প্রফিটও হতে পারে, তার সাইনের উপর কিন্তু ডিপেন্ড করবে। ওকে, প্রত্যেকে কপি করে নাও। যদি দুবার সাকসেসিভলি দুবারই যদি বিক্রি করো, দুবার সামানটাকে বিক্রি করলো, সেক্ষেত্রে দুবারই যদি লাভ হয় সেক্ষেত্রে অবভিয়াসলি প্রফিট হবে। একবার প্রফিট হলো, একবার প্রফিটে বিক্রি করলো, সেকেন্ড টাইম লসে যদি বিক্রি করে সেক্ষেত্রে প্রফিট হতে পারে বা লসও হতে পারে। সেক্ষেত্রে সাইনের উপর যখন ক্যালকুলেশন করব তার সাইনের উপর কিন্তু ডিপেন্ড করছে। যদি পজিটিভ সাইন আসে সেক্ষেত্রে প্রফিট, যদি নেগেটিভ সাইন আসে সেক্ষেত্রে লস। ওকে, ফর্মুলা কিন্তু এটাই একটাই ফর্মুলা, প্রফিট মানে প্রফিট হলে প্লাস আর লস হলে সেক্ষেত্রে মাইনাস সাইন আমি ইউজ করব। ওকে, এটা ছিল বেসিক কনসেপ্ট। এবার আমরা দেখো চুটকিতে সামস করব, কিভাবে প্রফিট এন্ড লসের সামস করতে হয়। আর একটা জিনিস বলে রাখি, যে কোনো সামস করতে গেলে প্রথমে তোমাকে সামসটা ভালো করে পড়ে নিতে হবে, কি বলেছে, কি ডেটা দেয়া আছে,
সেটা কিন্তু ভালো করে মন দিয়ে পড়তে হবে, কি ডেটা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে সামসটা সলিউশন করতে হবে। অতএব মন দিয়ে তোমাকে পড়তে হবে। আর তোমাদেরকে বলে রাখি, পার ডে যে সামস গুলো করাচ্ছি, যে না যে তোমরা সেটা একবার চোখ বুলিয়ে নেবে, কেমন? ওকে, চলো তাহলে আমরা, তো এ ম্যান বাইজ এ সাইকেল ফর রুপিস 1400 and sells it at a loss of 15%। মানে একজন ব্যক্তি 1400 টাকায় একটা সাইকেল কিনেছে, যখন সে সেল করছে সেক্ষেত্রে 15% কি করছে, লস করছে। হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য সাইকেল, বলছি যখন সে বিক্রি করছিল তার সেলিং প্রাইসটা কত। তার মানে আমার এখানে কি দেয়া আছে, ক্রয় মূল্য দেয়া আছে 1400 আর লস করেছে 15%, এটা তোমার ডেটা। তোমাকে কি বার করতে হবে, সেলিং প্রাইসটা তোমাকে বার করতে হবে। তার মানে দেখো তোমাদেরকে আমি একটা ফরম্যাট শিখেছিলাম যে পার্সেন্টেজটাকে প্রথমে আমরা কি ফ্র্যাকশনে কনভার্ট করে দেব। তাহলে 15% সমান কত হবে, 15 বাই হচ্ছে কত হবে 100 সমান 3/20, কত হবে 3/20। এবার দেখো এখানে কি করতে হয়, সিপি আর এখানে কি লিখবো, এসপি, রেশিও দিয়ে দেবো। সিপি আর এসপি কি করেছে, লস করেছে। অবভিয়াসলি যে এখানে কস্ট প্রাইসটা কি হবে, বেশি হবে উইথ রেসপেক্ট এসপি। এসপি থেকে হচ্ছে কি হবে, সিপিটা কি হবে, বেশি হবে। তাহলে এসপি কত দেওয়া আছে বলো, আচ্ছা সিপি কত দেওয়া আছে 20, আর তাহলে এসপি কত হবে, যেহেতু লস করেছে, লস করলে কি হয় মাইনাস হয়, আর যদি প্রফিট করে সেক্ষেত্রে দুটো প্লাস হতো। যেহেতু লস করছে মাইনাস করলে কত হবে 17। ক্লিয়ার, যেহেতু লস করেছে, মন দিয়ে দেখো লস করেছে ওই জন্য 17 হয়েছে। এবার দেখো কস্ট প্রাইস দেয়া আছে 1400, এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1400 হবে 70, কত মাল্টিপ্লাই করলে 70, কারণ 7 দুগুণে 1400। ক্লিয়ার, তার মানে এখানে কত ইন্টু করতে হবে, 70 ইন্টু করবো, কারণ এটাও রেশিও আছে বোথ। এখানে যদি 70 যদি ইন্টু করি, এখানে তোমাকে 70 হচ্ছে ইন্টু করতে হবে। 7 7 49, 7 4 11, 1190, মানে 1190 টাকা হবে তোমার কি সেলিং প্রাইস। তাহলে সাইকেলটার সেলিং প্রাইস কত হবে, 1190 টাকা। ক্লিয়ার, ওকে, নেক্সট সামস। দেখো এখানে বলেছে ইফ দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 80% অফ ইটস সেলিং প্রাইস। এখানে প্রফিট আর লসের কথা কিন্তু বলে দেয়নি, কি বলেছে, ইফ দ্য প্রাইস অফ আর্টিকেল ইজ 80% অফ ইট সেলিং প্রাইস, দ্য প্রফিট পার্সেন্টেজ কত। কি বলেছে, তার প্রফিট পার্সেন্টেজ কত, কার রেসপেক্টে সেলিং প্রাইস দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে কস্ট প্রাইস। ওকে, তাহলে কত পার্সেন্ট না 80% অফ ইটস সেলিং প্রাইস, তাহলে কত হবে 80/100, মতলব 0 0 কাটলাম 4/5, কত হবে ফ্র্যাকশনে কত হবে 4/5। কি করছে, প্রফিট করছে। তাহলে এখানে লিখবো এসপি আর এখানে কি লিখবো সিপি। এসপি যদি 5 হয় তাহলে সিপি কত হবে বলো 4। এসপি যদি 5 হয় সিপি কত হবে 4। তাহলে কতটা প্রফিট করেছে, 1 টাকা প্রফিট করেছে। কার রেসপেক্টে, কস্ট প্রাইসের রেসপেক্টে, বাই 4 ইন্টু পার্সেন্টেজ বলেছি, ইন্টু হচ্ছে 100 করে দেবো, তাহলে কত হবে 25%। কি হবে 25%। ক্লিয়ার, এসপি কত দেওয়া ছিল 5 আর সিপি কি করলাম 4, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 1 টাকা প্রফিট হয়েছে, কারণ এসপি বেশি তার মানে হচ্ছে প্রফিট হয়েছে 1 টাকা। কততে 4 টাকা, 1/4 ইন্টু হচ্ছে 100, মতলব 25% কি হয়েছে প্রফিট হয়েছে। ক্লিয়ার, চলো নেক্সট। এ ট্রেডার মার্কড the price of the commodity so to include a profit করছে 25%, যা মার্কেট প্রাইস ছিল সেখান থেকে প্রফিট করছে 25% সে প্রফিট করছে, বাট অ্যালাউড এ ডিসকাউন্ট অফ 16%, যা মার্কেট প্রাইস ছিল তার থেকে আবার 16% তোমাকে ডিসকাউন্ট দিচ্ছে, মানে যা দাম ছিল তার থেকে 16% কম দামে তোমাকে জিনিসটা বিক্রি করছে। অন দ্য মার্কেট প্রাইসের রেসপেক্টে হিজ দ্য অ্যাকচুয়াল প্রফিট কত হবে।
তার মানে তুমি একটা, যেহেতু কদিন পরে পুজো, তো তুমি একটা ভালো জামা পছন্দ করেছো, ডাইরেক্ট মার্কেট প্রাইসের উপর সে যখন বিক্রি করছিল 25% সে লাভ করছিল, মানে হচ্ছে শপিং মল। শপিং মল তো তুমি অনেক কিছু বলার পর তোমাকে কি করলো, যে ওই 25% সে লাভ করতো, কিন্তু তুমি অনেক কিছু বলার পর তোমাকে মার্কেট প্রাইসের উপর বেস করে 16% তোমাকে ডিসকাউন্ট দিল। তাহলে বলছে তাহলে ওভারঅল তার কত প্রফিট হলো। তার প্রফিট সমান কত হবে, খুব ইম্পর্টেন্ট এবং খুব টেকনিক্যাল সামস। একবার করেছে প্রফিট, তারপর হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কি, নেগেটিভ সাইন হবে। তার মানে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে যদি প্রফিট হয় পজিটিভ আর লস বা ডিসকাউন্ট যদি দেয় সেক্ষেত্রে নেগেটিভ। তার মানে কি, এ মাইনাস বি প্লাস এ ইন্টু মাইনাস বি বাই কত হবে 100। তাহলে এখানে এ কত প্রফিট করছে 25%, তাহলে ওভারঅল কি করছে প্রফিট বলেছে, প্রফিট 25 মাইনাস 16 প্লাস মাইনাসে মাইনাস 25 ইন্টু 16 বাই হচ্ছে 100। এটা 4 হলো, 4 ক্যান্সেল করলে 4 হবে। তার মানে কত হচ্ছে বলো, 9 মাইনাস 4। তার মানে কত হবে বলো, প্রফিট কত হবে, 5 টাকা তার প্রফিট হবে। হিজ অ্যাকচুয়াল প্রফিট উইল বি কত, 5 টাকা, রুপিস 5। ওকে, চলো আরো কিছু সামস নেক্সট ক্লাস কিন্তু করাবো। তোমরা অবশ্যই চ্যানেলটা প্রথমে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, আর প্রচুর পরিমাণে তোমাদেরকে শেয়ার করতে হবে। চলো আজকের মতন ক্লাস শেষ করলাম, টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।